আমার সমস্ত কমরেডরা সায়ন বলার সময় বলে দিয়েছে আর বেশি সময় নেই, 48 ঘন্টা, তাই তো? সায়নকে জেতাতে হবে। শোনা যাচ্ছে না? জেতাতে হবে? সায়ন জিতবে তো? তার জন্য আমাদের এখন থেকে বুথ কামড়ে পড়ে থাকতে হবে। এতদিন ধরে আপনারা পরিশ্রম করেছেন, প্রচার করেছেন, রোদ্দুরের মধ্যে তৃণমূল বিজেপি দুজনের রক্ত চৌকু, কাউকে আপনারা ভয় পাননি। এবারে কিন্তু অন্যবারের মতো নির্বাচন হচ্ছে না। যেখানে যেখানে তৃণমূল বিজেপি ভাবে ছাপ্পা দিয়ে ধাপ্পা দিয়ে ভোট করাবে, কোথাও কিচ্ছু হচ্ছে না। আমাদের কাজ হবে বুথগুলোকে বাঁচানো, তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে লড়াই করা, সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দেওয়ার সুযোগ পরিস্থিতি তৈরি করে দেওয়া। যদি সেটুকুনি আমরা করতে পারি, আমি এই কথা আপনাদের দিয়ে যাচ্ছি, আগামী 4 তারিখ শ্রীরামপুর, যাদবপুর, তমলুক সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় আমরা লাল আবির মেখে বিজয় মিছিল করব। কেউ আমাদের আটকাতে পারবে না। সেই বিজয় মিছিল করার জন্য বিজয় মিছিল করতেই হবে। এই জেদ নিয়ে, এই স্পিরিট নিয়ে নিজের বুথে বুথে ফেরত চলে যান। তৃণমূল বিজেপিকে বুঝিয়ে দিন যে তমলুক কারোর পৈতৃক সম্পত্তি নয়, কারোর বাবার জমিদারি নয়। সাধারণ মানুষ যাকে ভোট দেবেন, সাধারণ মানুষের জন্য যিনি কাজ করবেন, তিনিই জিতবেন। কোনো গুন্ডা, কোনো হোমরা চোমরা কেউ জিতবে না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। শুক্রিয়া। ক্লাব জিন্দাবাদ। এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট অভিনেতা দীপাঞ্জন দা, মৌসুমীদি, এআইসিসি সদস্য পূজাদি রয়েছেন, দীপশিতা আমাদের শ্রীরামপুরের ক্যান্ডিডেট ছিল পার্টির। আজকে দীপশিতা এসছে সারাদিন প্রচারে অংশগ্রহণ করবার জন্য। এছাড়াও আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। মেচেদা বাজার অঞ্চলে যত দূর অব্দি মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কেবল দুটো কথা বলছি। 48 ঘন্টা পরে ভোট, ভেবেচিন্তে ভোট দেবেন। একবার দিলে আর ফিরে পাবেন না। কিসের জন্য ভোট দেবেন, কেন ভোট দেবেন, পরিষ্কার হয়ে তারপর ভোট দিতে যাবেন। বামপন্থীরা আমরা পরিষ্কার করে বলেছি, জিনিসের দাম কমাতে হবে। যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস একদিকে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, বিভিন্ন খাবার, সবকিছু, ওষুধ থেকে শুরু করে সবকিছুর দাম বাড়িয়েছে। আর অন্যদিকে আমাদের রাজ্যের বুকে যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে, এই সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে আজকে অসুবিধার মধ্যে রয়েছে। তাদেরকে যদি কিছুটা সুবিধা করে দিতে হয়, তাহলে বামপন্থীদের জেতাটা খুব দরকার। এবং তার সাথে গোটা দেশ জুড়ে যেমন বেকারত্ব বাড়ছে, পশ্চিমবাংলায় বেকারত্ব বাড়ছে, এই মেদিনীপুর এবং তমলুকেও বেকারত্ব বাড়ছে। প্রতি 2টো ঘর অন্তর 3 নম্বর ঘরে আজকে শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই মেচেদা স্টেশন থেকে ট্রেন ধরে একের পর এক এই জেলার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে আজকে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। তাই জন্য আমাদের দাবি, শিক্ষিত ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে। আজকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতায় থাকবার জন্য আজকে বাংলার মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করবার চেষ্টা করছে। আমরা বলছি, এ বাংলার মাটি, যে মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাম একসাথে উচ্চারিত হয়, যে বাংলার মাটিতে একই সাথে সকালবেলা যখন কোথাও সূর্য নমস্কার হয়, সেই সময়তে দূরের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে, এই বাংলার মাটিতে যখন কোনো হিন্দু বাড়িতে বিয়ে হয়,
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।